পিপিএস বা পিপিআর করলে নাম্বারটা কমে যাবে না? তো এই প্রশ্নটা বারবার মাথায় আসছে যে পিপিএস আমার নাম্বার অলরেডি কমে আছে, যদি এবার পিপিএস করি বা পিপিআর করি তাহলে নাম্বারটা যদি আরও কমে যায়। তো সেই প্রশ্নের উত্তরেই এই ভিডিওটা। তো প্রথমেই তোমরা অলরেডি আপাতত জেনে ফেলেছো যে পিপিএস কি এবং পিপিআর কি। পিপিএস হচ্ছে পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি এবং পিপিআর হচ্ছে পোস্ট পাবলিকেশন রিভিউ। যারা আনসাকসেসফুল মানে যারা ফেল করে ফেলেছো অলরেডি বা ফেল করেছো, তো তাদের জন্য পিপিআর, এবং যারা পাস করেছো এবং আশানুরূপ নাম্বার হয়নি তাদের জন্য পিপিএস। তো এক্ষেত্রে তোমরা তোমরা ফিসটাও জেনে ফেলেছো, এবং এখানে একটা কথা তোমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে মাস্টারমশাইরা কিন্তু শত্রু নয়। তোমাকে যে তোমার নাম্বারটা কতটা বাড়তে পারে সেটা তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, যে আমি পেয়েছি 80 এবং আমি আরও একটু নাম্বার পাবো, বা আমি 70 পেয়েছি আমি আরেকটু নাম্বার পাবো। এটা তোমার মধ্যে কনফিডেন্স আনতে হবে যে নাম্বারটা অ্যাকচুয়ালি কত হতে পারে। যদি ধরো কেউ করে ফেললে অলরেডি পিপিএসে, এখানে পিপিআরদের কথাটা একটু পরে বলছি। এখানে যদি কেউ করে ফেললে পিপিএসে ধরো তুমি 4টে সাবজেক্টে পিপিএস করে ফেলেছো, এবং যখন স্ক্রুটিনি এক্ষেত্রে তোমার খাতাটা কিন্তু দেখা হবে না, তোমার খাতাটা শুধুমাত্র কাউন্টিং হবে ভিতরের নাম্বারগুলো সামনে ঠিকঠাক এসেছে কিনা। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তোমার নাম্বারটা ঠিকই আছে, তা সেক্ষেত্রে তোমার টাকাটা যাবে শুধুমাত্র। যদি দেখা যায় স্যাররা কিন্তু ভুল করেন না, এটা বারবার বলে দিলাম। এবং এক্ষেত্রে যদি কোনো কারণে নাম্বার কাউন্ট করতে গন্ডগোল হয়েছে তাহলে হয়তো তোমার নাম্বারটা মানে কমতে পারে বা বাড়তে পারে। তো আমি যতদূর আমার এক্সপিরিয়েন্স আছে, তো সেক্ষেত্রে বলি যে মাস্টারমশাইরা শত্রু নয়। তোমার নাম্বার যদি অ্যাকচুয়াল তুমি যদি মনে হয় যে না আমার নাম্বারটা ঠিকই আছে, তাহলে তোমার পিপিএস করার দরকার নেই। আর যদি মনে হচ্ছে যে না নাম্বারটা আমার কম আছে আমি আরও পাবো, তাহলে তুমি 100% পিপিএস করো। এবং যারা আনসাকসেসফুল ক্যান্ডিডেট আছে, যেমন যারা পিপিআর করবে, পিপিআর মানে যার ফিস হচ্ছে 100 টাকা। হ্যাঁ, দেখো এখানে তুমি কতগুলো সাবজেক্টে পিপিআর করবে। এক্ষেত্রে তুমি সব সাবজেক্টে পিপিআর করতে পারো, কিন্তু ধরো 4টে সাবজেক্টে করলে কিন্তু তাহলে তোমার ফিস কত লাগবে? 100 × 4 = 400 টাকা। এক্ষেত্রে তোমার মানে পকেট ফ্রেন্ডলি বাজেটও হতে হবে, যাতে তোমার এতগুলো টাকা তোমার যাবে অথচ নাম্বার যদি না বাড়ে, তাহলে সেক্ষেত্রে আরেক প্রবলেমে পড়বে। এবং এক্ষেত্রে যেটা আমাদের বোর্ডে থেকে যে নোটিফিকেশানটা দেওয়া আছে, তাতে তোমার কাল থেকে 17 মে 2025 পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে, এবং টোটালটাই হবে অনলাইনে অ্যাপ্লিকেশন। এবং তুমি পিপিএস বা পিপিআর করবে, যে দরখাস্তটা কিভাবে লিখবে সেটা আমার এই চ্যানেলেই দেখুন, আমি লিঙ্কটাও দিয়ে দিচ্ছি এবং এই চ্যানেলেই আছে, আমি কালই দিয়েছিলাম ভিডিওটা। তো এবং পিপিএস বা পিপিআরে আরেকটা কথা বলে দিই, টোটালটা তো অনলাইনে হচ্ছেই, এবং স্কুলকেও 2 টাকা কিন্তু ফিস লাগবে। তো এই ছিল তোমাদের যে ধারণাটা মানে ভ্রান্তি হচ্ছিল, সেইটার একটা ছোট্ট ধারণা আমি আরেকবার দিলাম। যদি কোনো সমস্যা হচ্ছে এক্ষেত্রেও, তাহলে তুমি আমাকে মেসেজ করলে আমি যথাসম্ভব রিপ্লাই দেবো। থ্যাংক ইউ।